Allahu 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 Allah Allahu 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 Allah Allahu 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 Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Alhamdulillahi wahda wassalatu wassalamu ala man la nabiyya ba'da amma ba'd। সম্মানিত দর্শক ও শ্রোতামণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আমরা হজ প্যাকেজ সিরিজ চতুর্থ শুরু করতে যাচ্ছি। তো আসেন আজকে আমরা যে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা শুরু করব, তা হচ্ছে আসলে হজের মূল বিষয়গুলা, হজের রোকন বা ফরজ এবং হজের ওয়াজিব বা অপরিহার্য বিষয়গুলা। এগুলোর মধ্যে আসল হজ এগুলোর মধ্যেই। তো মূলত আমরা জানবো যে রোকন কাকে বলে। রোকন আমরা জানি আরকানুল ইসলাম, আরকানুল ঈমান। রোকনের বহুবচন আরকান। তো রোকনের অর্থ হচ্ছে যে পিলার, যেমন বুনিয়াল ইসলাম আলা খামস, আমরা জানি যে ইসলামের ভিত্তি 5টি বিষয়ের উপরে, তেমন হজের ভিত্তি 4টি বিষয়ের উপরে। 4টি মাশাআল্লাহ, এই যে আমি যে টেবিলের সামনে বসে আছি, 4টা পিলার আছে, 4টা পায়া আছে, এর উপরে দাঁড়ানো। এখন এই পায়া না থাকলে ওই যে টেবিলটা দাঁড়াবে না। তো ঠিক এই 4টা আমল না করলে হজ হবে না। যে কোনো একটা, ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, জেনে হোক বুঝে হোক, যে কোনোভাবে ছুটে গেলে তার হজ হবে না যতক্ষণ পর্যন্ত তা পূর্ণ না করা হবে। এটাই বলা হয় রোকন, বা অন্য অর্থে এটা হজের ফরজও বলতে পারেন আপনি। তো এই রোকন হচ্ছে 4টি। প্রথম হচ্ছে এহরাম। আমরা অনেকে মনে করি এহরাম, আমরা যে পুরুষরা 2টা কাপড় পরে নিলেই যে মনে আমি এহরাম করলাম, না, আসলে কিন্তু না। বা আমি যেখানে থাকি না কেন আগ্রহ প্রকাশ করেছি যে হজে যাব বা উমরায় যাব, মনে করলাম যে এহরাম হয়ে গেল, না। বরং এহরাম হচ্ছে নিয়তুদ দুখুল ফিন নুসুক, অর্থাৎ হচ্ছে যে এই হজ বা উমরা শুরুর নিয়ত করাটাকে বলা হয় আসলে এহরাম। তো এটা খাস পরিভাষা, আর এটা কোনো আমলই কবুল হবে না এই নিয়ত ছাড়া। যেহেতু আমরা জানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিশ্চয় যত আমলই হোক না কেন, ছোট বড় ইচ্ছাকৃত, ছোট বড়, তারপরে ফরজ নফল, সব ইবাদত নির্ভর করে, মুখের আমল হোক, তারপরে কর্মকাণ্ডের আমল হোক, সব নির্ভর করে কিসের উপরে? নিয়তের উপরে। যে হাদিসটি বুখারীর প্রথম হাদিস। তো এটা আমরা জানি। তো নিয়ত, তাহলে এটা ইহরামটা যেহেতু নিয়ত হজ বা উমরা শুরু করার, সেই হিসেবে এই ইহরাম ছাড়া আমাদের এটা কবুল হবে না। এটা রোকন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ এটা শর্ত বলেছেন, একই কথা মূলত। তো এটা প্রথম রোকন। দ্বিতীয় হচ্ছে কি, যে আরাফায় অবস্থান নেওয়া। এটাও হজের রোকন। এটা ঐক্যমতে, কারো দ্বিমত নয় যে আরাফায় অবস্থান করাটা জরুরি বা ফরজ বা রোকন, এতে কোনো সন্দেহ নেই। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল হাজ্জু আরাফা, আরাফা অবস্থান নেওয়াটাই হচ্ছে হজ। মানে আরাফা নাই, হজও নেই। তাইলে এটা জরুরি বিষয়টা। ইমাম তিরমিজি এই হাদিসটা উল্লেখ করেছেন, ইমাম আলবানী রাহিমাহুল্লাহ হাদিসটিকে সহিহ বলেছেন। আর এটা অবশ্য আরাফায় অবস্থান বলতে আমরা বুঝবো যে ইয়াউম আরাফা, অর্থাৎ জিলহজের 9 তারিখ জোহরের পর থেকে, অর্থাৎ সূর্য ঢলে যাওয়ার পর থেকে যারা দিনে যাবে তারা সূর্য ডোবা পর্যন্ত, সূর্য ঢলে যাওয়ার পর থেকে নিয়ে মূলত অবস্থানের লাস্ট টাইম হচ্ছে ফজর উদয়ের পূর্ব পর্যন্ত। যারা দিনে যাবে তারা তো পেলই পুরা শুরু থেকেই। আর যারা রাত্রে পৌঁছতে পারবে, দিনে পৌঁছতে পারবে না, সূর্য ফজর উদয়ের পূর্বে পৌঁছে গেলে, এক মুহূর্তের জন্য পৌঁছে গেলেই সে হজ পেয়ে গেল। তো এই উপস্থিতিটাই হচ্ছে হজের অন্যতম রোকন, সেটা আরাফা অবস্থান বলা হয়। সম্মানিত দর্শক ও শ্রোতামণ্ডলী, এবার আসেন যে তওয়াফে জিয়ারা বা তওয়াফে ইফাদা, কারণ এটা আরাফা অবস্থান নেওয়া বা অবস্থানের পরে যে তওয়াফটা করা হয় সেটাকে তওয়াফে
ইফাদা বলা হয় বা তওয়াফে জিয়ারা বলা হয় বা ফরজ তওয়াফ, হজের ফরজ তওয়াফ বলা হয়। আর এটার কোরআনে নির্দেশ এসেছে ওয়ালিয়াত্তাওয়াফু বিল বাইতিল আতিক, যে তারা যেন কি করে, এই প্রাচীন ঘরের তওয়াফ করে। তো এটা তওয়াফ ফরজ বা রুকন। তেমনি ভাবে চতুর্থ, এটা ঐক্যমতে, চতুর্থ রকম হচ্ছে কি সাফা এবং মারওয়া সাই করা। তো এটাও রকম, যেমন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের উল্লেখ করেছে ফাইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, যে সাফা এবং মারওয়া এটা হচ্ছে আল্লাহর নিদর্শনাবলীর অন্যতম। এটা মূলত কিসের জন্য? এটা সাফা মারওয়া সাইর জন্যই, এটা মূলত মূল নিদর্শন বলা যেতে পারে। তো আর এমন এই সাইর ব্যাপারেও হাদিসে যেমন এসেছে যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করছেন, তিনি বলছেন মা তামাল্লাহু হাজ্জামরিন ওয়ালা উমরাতাহ লাম ইয়াতুব বাইনা সাফা ওয়াল মারওয়া, রাওয়াহু মুসলিম। তো আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে কোনো ব্যক্তির, কোনো পুরুষের হজও কবুল হবে না, হজও পূর্ণ হবে না এবং উমরাও পূর্ণ হবে না যতক্ষণ পর্যন্ত সাফা এবং মারওয়া সে সাই না করবে। মুসলিম শরীফের হাদিস এটি। তেমনি আরেক বর্ণনায় এসেছে যেটা মুসনাদ ইমাম আহমদে এসেছে এবং ইবনে খুজাইমাতে, হাদিসটি শেখ আলবানী সহিহ বলেছেন যে ইসআউ ফাইনাল্লাহ কাতাবা আলাইকুমুস সাই, তোমরা সাই করো কারণ আল্লাহ তোমাদের উপরে, কাতাবা এখানে ফুরেদা অর্থ নেওয়া যায় যে আল্লাহ তোমাদের উপরে সাই ফরজ করেছেন। এতে বোঝা গেল সাইটাও হচ্ছে রুকন বা ফরজ। কেউ কেউ তওয়াফ বলতে সাইটাও বুঝিয়েছে, এই জন্য তিনটা রুকন বলে কেউ কেউ, আসল একই কথা। কেউ সাই ছাড়া তো আর কেউ বলে না যে হজ হয়ে যাবে। অতএব এই চারটা অপরিহার্য জিনিস, যেটা ফরজ বললেন আর রুকন বলেন। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, এবার আসেন আমরা হজের ওয়াজিব গুলা শুনবো। হজের ওয়াজিব প্রধানত 7টি, আর একটা বেশি আছে সেটা দিয়ে 8টি, যেটা কুরবানি সবার জন্য যেহেতু ওয়াজিব নয় বা হাদি, সেই জন্য সাধারণত 7টি বলা হয়। যারা কেরান করবেন, তামাত্তু করবেন, তাদের জন্য 8টি। তো একটা শুনবো। ইহরাম, এহরাম এটা মিকাত থেকে, আমরা ফরজ বললাম বা রুকন বললাম যে এহরাম, কিন্তু এটা মিকাত থেকে, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধার্যকৃত শরীয় সমর্থিত যে মিকাতগুলা রয়েছে, 5টি মিকাত, যেখানকার অধিবাসী যারা ওই দিক থেকে আসলে ওই জায়গাতে সে নিয়ত করবে, বা ওই সাইড দিয়ে যারা ঢুকবে তারা ওই জায়গাতে এহরাম করবে বা নিয়ত করবে। তাইলে মিকাত থেকে এহরাম বাঁধা এটা হজের প্রধানতম বা প্রথম হচ্ছে এটা ওয়াজিব। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, তেমনি ভাবে ওকুফ ইলা গুরুবিশ শামস, অর্থাৎ আরাফায় যে অবস্থানের কথা বললাম, যে যারা দিনের বেলা উপস্থিত হবেন আরাফায়, তারা সূর্য ডোবা পর্যন্ত অবস্থান নেবেন আরাফায়, এইটা ওয়াজিব। আমরা এর আগে শুনেছি যে আরাফায় যাওয়া হচ্ছে ফরজ বা রুকন, কিন্তু এটা যারা দিনের বেলা পৌঁছবে তাদের কমপক্ষে সূর্য ডোবা পর্যন্ত থাকা, কমপক্ষে বলতে ওটাই নিয়ম হচ্ছে সূর্য ডোবা পর্যন্ত থাকা। এরপরে প্রস্থান করবেন। কিন্তু যারা সূর্য ডোবার পূর্বে পৌঁছতে পারলেন না, তারা যদি রাত্রে আসেন তবুও সে হজ পেয়ে যাবে, একটু আগেও বলা হলো। তো সূর্য ডোবা পর্যন্ত আরাফায় অবস্থান নেওয়া এটা হজের দ্বিতীয় ওয়াজিব। এবার তৃতীয় ওয়াজিব হচ্ছে এরপরে যে মুজদালিফায় পৌঁছে তখন ওই যে মুজদালিফায় রাত্রি যাপন করা, অর্থাৎ 9 তারিখ দিবাগত জিলহজের রাত্রি ওই মুজদালিফায় যাপন করা, অর্ধরাত্রি কমপক্ষে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুখসাত দিয়েছেন অর্ধরাত্রির পরে মিনাতে চলে যাওয়ার। তাহলে কমপক্ষে অর্ধরাত পর্যন্ত মুজদালিফায় 9ম তারিখ অর্থাৎ জিলহজের 9ম তারিখ দিবাগত রাত্রে অবস্থান নেওয়া, এটাও হজের তৃতীয় হচ্ছে ওয়াজিব। আর চতুর্থ ওয়াজিব হচ্ছে যে আয়ামে তাশরিক, যেটা 11 তারিখের রাত্রে, 12 তারিখ, 13 তারিখের রাত্রে ওই মুজদালিফা মিনাতে রাত্রি যাপন করা। 11-12তেও যথেষ্ট, কেউ যদি চলে যায় তার জন্য অবশ্য রুখসাত আছে।
তো তাহলে মিনার দিনগুলাতে রাত্রি যাপন করা এটা 8 তারিখে নয়, বরং যে 11 এবং 12 এবং 13 তারিখের মিনার রাত্রিগুলা যাপন করা। আর এগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সুসাব্যস্ত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবেই করেছেন, অতএব এগুলো আমাদের জন্য জরুরি। তাহলে পঞ্চম ওয়াজিব হচ্ছে হজের যে পাথর মারা, জামরাগুলাতে প্রথম জামরা, দ্বিতীয় জামরা, তৃতীয় জামরা শ্রেণী মতো 3টাতে পাথর মারাটাও হজের অন্যতম একটি ওয়াজিব, এটা পঞ্চম ওয়াজিব। আর ষষ্ঠ ওয়াজিব হচ্ছে যে পাথর মারার পরে এই যে জামরায়ে আকাবা, মাথার চুল ছোট করা বা পূর্ণ মাথা থেকে চুল নেড়ে, মাথার চুল ছোট করা পূর্ণ মাথা থেকে বা পুরা মাথা নেড়ে করা, এটাও হচ্ছে ষষ্ঠ ওয়াজিব। যেমন আল্লাহ রাব্বুল আলামিন মুহাল্লিকিনা রুউসাকুম ওয়া মুকাসসিরিন, সূরা ফাতহের 27 নম্বর আয়াতে আল্লাহ এরকম বলেছেন যে তারা হবে মাথা নেড়েকারী বা তাদের চুল ছোটকারী হবে। তাহলে এটা হচ্ছে ষষ্ঠ। আর সপ্তম ওয়াজিব হচ্ছে যে ঋতুবতী ছাড়া অন্য সবার জন্য তওয়াফে বেদা বা বিদায়ী তওয়াফ করা, এটা ওয়াজিব। শুধু ঋতুবতী বা সন্তান প্রসব হয়ে গেলে তাদের জন্য রুখসাত আছে, যেমন হাদিস ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে উমিরান নাসু আইয়াকুনু আখিরা আহদিহিম বিল বাইতি ইল্লা আন খুফিফা আনিল মারআতিল হায়েদ, মুত্তাফাকুন আলাইহি। বুখারী মুসলিম হাদিসটি এসেছে যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে মানুষদেরকে হুকুম করা হয়েছে কি যে তাদের সর্বশেষ আমল হবে হজে কি হবে, যে তওয়াফ দিয়ে, সর্বশেষ কাজ হবে তার তওয়াফ দিয়ে। তবে যারা মাসিক স্রাব এসে গেছে এর মধ্যে, কিন্তু এদিকে তো সব হজের কাজ শেষ হয়ে গেছে, এখন সে তওয়াফ করতে পারবে না, তার এবং এর মধ্যে যদি সন্তান প্রসব হয়ে যায় তার জন্য এটাকে ছাড় দেওয়া হয়েছে। এছাড়া সবার জন্যই তওয়াফে বেদা বা বিদায় তওয়াফ করাটাও ওয়াজিব, সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী। হ্যাঁ, এবার এই যেগুলো বলা হলো এগুলোর মধ্যে কেউ যদি ছেড়ে দেয়, ইচ্ছা করে হোক বা ভুলে গিয়ে যদি ছেড়ে দেয়, তাহলে তাকে ফিদিয়ে দিতে হবে, জরিমানা দিতে হবে, তাহলে সেটা পূর্ণ হয়ে যাবে। যেমন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন যে মান নাসিয়া মিন নুসুকিহি শাইআ আও তারাকাহু ফাল ইউরিক দামান, যে ব্যক্তি ভুলে গেল, যে ব্যক্তি ভুলে গেল যে হজের কোনো কাজ, যে ওয়াজিব কাজগুলোর মধ্যে কোনো কিছু বা ছেড়ে দিল, সে যেন একটি দাম প্রবাহিত করে একটা ফিদিয়া দেয়। আর এটা শেখ আলবানী এটাকে সহি বলেছেন, এটা দারাকুতনি তার গ্রন্থে উল্লেখ করেছেন, এটা হাদিসটা সহি। তো এই ছিল 7টি। আর একটা যে হাদি, যারা তামাত্তু হজ করবেন, যারা কেরান হজ করবেন, তাদের জন্য পশু জবাই করতে হয়, সেটাকে আমরা কুরবানি বলি, আর শরীয়তের পরিভাষায় সেটা হচ্ছে হাদি। এটাও ওয়াজিব যারা তামাত্তু এবং কেরান করবেন তাদের জন্য। এই ছিল হজের ওয়াজিব এবং রুকন। এবার পরিশেষে আমরা 1-2 মিনিটে উমরার রুকন এবং উমরার ওয়াজিব শুনবো। উমরার রুকন 3টি। প্রথম হচ্ছে যে ইহরাম বাঁধা, যেটা ইতিপূর্বে বললাম ঠিক ওইভাবে ইহরাম বাঁধা। আর দ্বিতীয়ত হচ্ছে তওয়াফ করা, তৃতীয় হচ্ছে সাই করা। এই 3টা হচ্ছে উমরার রুকন বা ফরজ। আর চতুর্থ তো না, ফরজ গেল। এবার আমরা উমরার ওয়াজিব শুনবো। উমরার ওয়াজিব 2টি, যে মিকাত থেকে ইহরাম বেঁধে আসা, যেটা ইতিপূর্বে বলা হলো, আর এটা মিকাত থেকে ইহরাম বেঁধে আসা। আর দ্বিতীয় তাদের জন্য ওয়াজিব হলো উমরা শেষ করে, অর্থাৎ সাই শেষ করে মাথার চুল ছোট করলে সমস্ত মাথা থেকে বা নেড়ে করা, সম্পূর্ণ মাথা নেড়ে করা। এই ছিল তবে এখানে উল্লেখযোগ্য যে মক্কাবাসী যদি উমরা করে তাহলে তাদের মিকাত কোথায় হবে? তাদের মিকাতে যেতে হবে না। মক্কাবাসী শুধু হারাম সীমান্ত থেকে বের হয়ে হালাল সীমান্ত, যেমন মসজিদে আয়েশা গিয়ে তারা নিয়ত করে
উমরা করবেন। হ্যাঁ, বা যারা জিদ্দাবাসী মনে করেন যে হারাম সীমানের দূরে কিন্তু মিকাতের অভ্যন্তরে, তারা যেখান থেকে আসতে চায় সেখান থেকে ইহরাম বেঁধে ঢুকে তারা উমরা করবেন। এই ছিল মোটামুটি আমাদের অতি গুরুত্বপূর্ণ বিষয়, যে হজের রোকন ফরজ এবং হজের ওয়াজিব বা জরুরি বিষয়গুলা, তেমনিভাবে উমরার ফরজ বা রোকন এবং উমরার ওয়াজিব বিষয়গুলা আল্লাহ আমাদের এগুলো ভালো করে জেনে বুঝে যথাযথভাবে হজ উমরা সম্পাদন করার তৌফিক দান করেন। আল্লাহ তৌফিক দাতা। হাদা ওয়া সাল্লাল্লাহু আলা নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।